দিন সাতেকের জঙ্গলমহল সফরের শেষ পর্যন্ত খাঁচাবন্দি হলো বাঘিনী জিনাত। রবিবার দুপুরে বাঁকুড়ার গোসাইডিহি জঙ্গলে ধরা পড়ে ওড়িশা থেকে আসা বাঘিনী। রবিবার বিকেলে জিনাতকে লক্ষ্য করে ঘুমপাড়ানি গুলি ছোড়েন বনকর্মীরা। সেই গুলি বাঘিনীর গায়ে লাগে, তাতেই কাবু হয় জিনাত। বন দপ্তরের তরফে জানানো হয়েছে বাঘিনী জিনাত সুস্থ রয়েছেন। জিনাতকে পুনর্বাসন সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় দুবার ঘুমপাড়ানি গুলি ছুড়েও কাবু করা যায়নি উড়িষ্যার শিমলিপালের জঙ্গল থেকে পালানো বাঘিনীকে। এরপর জঙ্গলের একটা অংশ ঘিরে জায়গায় জায়গায় আগুন লাগিয়ে জিনাতকে খাঁচাবন্দি করার কৌশল নেওয়া হয়। 15ই নভেম্বর মহারাষ্ট্রের তাডোবা আন্ধেরি ব্যাঘ্র প্রকল্প থেকে 3 বছরের জিনাতকে উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়েছিল। সেখানে রেডিও কলার পরিয়ে 24শে নভেম্বর তাকে শিমলিপাল ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে ছাড়া হয়েছিল। সেখান থেকে পালিয়ে ঝাড়খণ্ডের দিকে চলে যায় বাঘ। কয়েকদিন ঝাড়খণ্ড ঘুরে চাকুলিয়া রেঞ্জ দিয়ে রাজাবাসার জঙ্গল পেরিয়ে চিয়াবান্ধি এলাকা দিয়ে বেলপাহাড়ির কাটুচুয়া দিয়ে ঝাড়গ্রামে ঢোকে। এরপর সেখান থেকে পৌঁছে যায় পুরুলিয়ার জঙ্গলে। বাঘের ভয়ে জঙ্গল লাগোয়া স্কুলে কার্যত পড়াশোনা বন্ধ হয়ে যায়। শনিবার সকালে তার আস্তানা বদলে বাঁকুড়ার গোসাইডিহিতে চলে আসে। আর এতদিন জিনাতকে খাঁচাবন্দি করতে কার্যত ঘুম উড়ে যায় বন দপ্তর থেকে পুলিশ প্রশাসনের আধিকারিকদের। একদম পিকচার ফিনিশভাবে আমরা অ্যারেঞ্জ করেছি। বাঘটাও ডাটিংকে ভালো রেসপন্ড করেছে। আজকে সিঙ্গেল ডাটের মতো একটা বাঘ ঘুমিয়ে পড়েছে। তারপরে আমরা বাঘকে তুলে এটা আমরা রেস্কিউ করে